আমি তো একটা হিউম্যান বিইং। আমি কি এই লোকগুলো ফুটপাতে বসে 300 400 500 টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে আছে, আপনি রাতারাতি বলবেন গেট আউট, বসতে পারবো না? আমি কি একটা মানুষ না? অমানুষের মতো একটা হুকুম আমার পুলিশকে দিয়ে বাস্তবায়ন করে ফেলাবো? আমি কি বললাম? আমি বললাম, হুকুম দিলাম, আমাকে তাদের দিকেও তাকাতে হচ্ছে, আপনার দিকেও তাকাতে হচ্ছে। আমি বললাম যে এই হকাররা ফুটপাতে বসুক, হকারদেরকে বলেন যে সে যদি এতটুকু 6 ফিট জায়গা নিয়ে বসে বা 4 ফিট জায়গা নিয়ে বসে, ওইটাকে 2 ভাগ হবে, একজন 2 ফুট আর একজন 2 ফুট। ফুটপাতে বসুক, তাদেরও রুটি রুজির ব্যাপার আছে। আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, তখন আবার ছিনতাইকারী বেড়ে যাবে, এক একটার সাথে একটা রিলেটেড, গরিব দেশে যা হয় আর কি। তো আমি তাদেরকে এসিপি সাহেবকে নির্দেশ দিলাম। পরবর্তীতে আমার এডিশনাল কমিশনারকেও আমি পরের দিন সকালে ডেকে বলছি যে ওখানে রাস্তাটা ফুটপাত হকাররা দখল করবে, রাস্তাটা দখল করবে না, কিন্তু ওরা ফুটপাতে থাকবে। আপনারা একটা হিসাব নেন, কত লক্ষ লোক আপনার এই রাস্তায় হকারি করে জীবন যাপন করতেছে। আমি বিশাল এক অফিস, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন বাসায় থাকি, আর আমার স্বপ্নটাও ওইভাবে রাখবো, হয় না। আমার ওই হকারের দিকে তাকাইতে হবে। ইভেন আমার ব্যাটারি চালিত রিক্সা, ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চালক, ও বাঁচতেছে, ও 10,000 টাকা ইনকাম করে। রিক্সা চালকের গ্যারেজের উপরে দেখবেন শেড করা থাকে, গ্যারেজের উপরে ঘুমায়, নিচেই রিক্সা, ওখানে রান্না হয় ওনাদের লঙ্গ ঠানার মতো। ওই রিক্সা চালক ওইখানে 150 টাকা বা এরকম সামথিং দিয়ে 3 বেলা খায়। কুড়িগ্রাম থেকে আসছে, 10,000 ইনকাম হলে 2,000 এসে চলে, 8,000 কুড়িগ্রাম পাঠায় তার পরিবারটাকে সে লালন পালন করে। আপনার এইভাবে জিনিসটাকে আপনি আমাকে বলতেছেন মানবিক পুলিশ বানাইতে হবে, পুলিশ কমিশনারই মানবিক।